আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যার নাম ছিল আব্দুল উজ্জা, ইসলাম কবুল করার পর আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল তার নাম দিলেন আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। এই সাহাবীর বাবা ছোট্টবেলায় মারা গিয়েছিল। এই সাহাবী চাচার কাছে বড় হয়েছেন, চাচার অধীনে তিনি লালিত পালিত হয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তার কাছে পৌঁছেছিল, ইসলাম তিনি কবুল করেছিলেন, দ্বীনটাকে তিনি পছন্দ করেছিলেন। যখন দিন ইসলামের দাওয়াতের কথা, পছন্দের কথা, কবুলের কথা চাচার সামনে তিনি পেশ করলেন, চাচা তখন বলল, ও ভাতিজা, ছোট্ট থেকে আমার অধীনে তুই বড় হয়েছিস, আজকে কেন তুই সেই ধর্মের কথা বলছিস? পূর্বপুরুষদের ধর্ম কেন মানছিস না? চাচা তখন ওই আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ, তুমি যদি ইসলাম কবুল করো, তুই যদি ইসলাম কবুল করিস, তাহলে তোকে আমি সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করব, তোর গায়ের পোশাক আশাক আমি খুলে নেব। ওই ভাতিজা তখন বললেন, চাচা, আমার বাবা আগেই মারা গিয়েছে, সম্পত্তি আপনি দেখভাল করেছেন, আমাকেও লালন পালন করেছেন। চাচা, আপনি যদি আমাকে সমস্ত সম্পত্তি থেকে মাহরুম করেন, বঞ্চিত করেন, আমার কোনো কথা নাই, আমার কোনো কথা নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি দরবার ছাড়তে পারবো না, তার দ্বীনকে ছাড়তে পারবো না। বলুন আল্লাহু আকবার। চাচা ভাতিজাকে বলল, আব্দুল্লাহ, আব্দুল উজ্জা, এই মুহূর্তে আমি তোকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত ঘোষণা করলাম, আমার সামনে থেকে দূর হয়ে যা। যখন আব্দুল্লাহ বের হয়ে যাচ্ছেন, ওই চাচা বললেন, আব্দুল্লাহ, তোর গায়ের মধ্যে যে পোশাক আশাক আছে এগুলো খুলে দিয়ে যা, এগুলো তো আমারই পয়সার পোশাক আশাক। ওই ভাতিজা তখন বললেন, চাচা, আপনি যে আমার পোশাক খুলে নিচ্ছেন, আমার তো ইজ্জত আবরু প্রকাশিত হয়ে যাবে, কেন এমনটা করছেন? চাচা বললেন, যদি মুহাম্মাদের ধর্ম তুই না ছাড়িস, তাহলে তোর ইজ্জত আমি উন্মুক্ত করে দেব, আমি আমার কোনো পোশাক আশাক তোকে দেব না। ওই সন্তান তখন কি করলেন? আব্দুল্লাহ নিজের পোশাক আশাকগুলি খুলে তাকে দিয়ে দিলেন। বলুন আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম আমি ছাড়তে পারবো না, আল্লাহর প্রতি ঈমান যে আমি এনেছি, এই ঈমানও আমি ছাড়তে পারবো না। চাচার কাছ থেকে চলে গেলেন এবার বৃদ্ধা মার কাছে গিয়ে বললেন, মা, আমার চাচা আমাকে তো একেবারে উলঙ্গ করে ফেলেছে, সম্পদ থেকে বঞ্চিত করেছে, বাড়ি থেকে বের করে দিয়েছে। ও মা, আমার লজ্জাস্থান ঢাকার জন্য কি একটা কম্বল হবে নাকি, একটা চাদর হবে নাকি? বৃদ্ধা মা, ওই আব্দুল্লাহর বাবা যখন জীবিত ছিল তখন একটি কম্বল রেখে গিয়েছিল, ছেঁড়া ফোটা কম্বল, সেই কম্বলটা আব্দুল্লাহকে দেওয়া হলো। আব্দুল্লাহ সেই কম্বলটাকে কোনো মতো পেঁচিয়ে পুচিয়ে নবীজির দরবারে গিয়ে হাজির। আল্লাহর নবীর হুজরা মুবারকের সামনে যখন তিনি দাঁড়িয়ে আছেন, আল্লাহর নবী এবার ফজরের নামাজের আগে উঠেছেন। ওঠার পরে দরজা খুললেন, খোলার পরে দেখেন কে যেন একটা ছেঁড়া ফাটা কম্বল গায়ে দিয়ে আমার হুজরার সামনে দাঁড়িয়ে, নবীজির হুজরার সামনে দাঁড়িয়ে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুজরার সামনে কে গো? এই মুহূর্তে থরথর করে কাঁপছে ওই যুবককে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন তোমার এই অবস্থা, তুমি কে? আব্দুল্লাহ বললেন, আল্লাহর নবী, আপনি কি আমাকে চিনতে পারছেন না? আমি সেই মানুষ, সেই আব্দুল উজ্জা যে কয়েকদিন আগে আপনার কাছে ইসলাম কবুল করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা আব্দুল্লাহ তখন বললেন, আল্লাহর নবী, আমি যে ইসলাম কবুল করেছি এর জন্য আমার চাচা আমাকে সম্পদ থেকে বঞ্চিত করেছে, আমার চাচা আমার পোশাক আশাক রেখে দিয়েছে, আমি একটা ছেঁড়া ফাটা কম্বল গায়ে দিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি। ওগো নবীজি, আপনি কি আমাকে একটু সহযোগিতা করতে পারবেন? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ, আমি তোমাকে এমনি ফিরিয়ে দেব না, আসো আসো। ঘরের সামনে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুইটি চাদর আব্দুল্লাহকে দান করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর লকব হয়ে গেল কি? দুই চাদরের অধিকারী। বলুন সুবহানাল্লাহ। জুলবাজা দেয়। এ আব্দুল্লাহ আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার শাহাদাতের মর্যাদা দান করেন। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, আমি তোমার জন্য দোয়া করলাম, আল্লাহ যেন তোমার মর্যাদা দান করেন। আল্লাহর কাছে আল্লাহর নবী আবারও দোয়া করলেন, আল্লাহ, এই আব্দুল্লাহ ইসলামের জন্য অনেক কষ্ট করেছে, কাফের বেঈমানদের জন্য আপনি আব্দুল্লাহর রক্তকে হারাম করে দিন। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, কেন আপনি এই দোয়া করলেন? কাফের বেঈমানদের জন্য আমার রক্তকে কেন হারাম ঘোষণা করলেন? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার বুকে কেউ যদি শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন সে যদি বিছানার উপরে মৃত্যুবরণ করে, তারও শাহাদাতের মর্যাদা দান করেন। বলুন সুবহানাল্লাহ।
শাহাদাতের মর্যাদা আল্লাহ তাআলা তাকেই দান করেন যে ব্যক্তি শাহাদাতের